হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো রোজায় বুক জ্বালা পোড়ায় করণীয় সম্পর্কে। আমরা রোজার মাস ছাড়া অন্য সময় 3 বেলা খাই, নিয়ম করে খাওয়া হয়। রমজান মাস এলে খাওয়ার এই নিয়মে ব্যতিক্রম ঘটে। সারাদিন না খেয়ে থাকি আমরা, আবার রাতের অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার খাই। এতে পাকস্থলীর উপর চাপ পড়ে, দেখা দেয় অ্যাসিডিটির সমস্যা। আমরা অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে বেশি খাই। এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয়। ইফতারি বলতে আমরা যা বুঝি তা খেলে তা পেটে সমস্যা হবেই। সারাদিন না খেয়ে সন্ধ্যায় যখন আপনি তেলে চুপচুপে পেঁয়াজু পেট ভরবেন, পাকস্থলী বেচারা কি তা সহ্য করতে পারবে? পেট ফাঁপা, পেটে ব্যথা তো হতেই পারে। অনেকে ইফতারির সঙ্গে রাজ্যের খাবার খান, এতেও পাকস্থলীর উপর চাপ পড়ে। আর আগের থেকে যাদের আলসারের সমস্যা আছে তাদের তো কথাই নেই। রোজার শুরুর দিনগুলো যে কেউ এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। এই সমস্যা থেকে রক্ষা পেতে হলে রমজান মাসে অতিরিক্ত না খেয়ে পরিমিত সুষম খাদ্য খান। এবার বেশি পরিমাণে না খেলে অল্প অল্প করে খেতে পারেন। ছোলা, মুড়ি পেটে অ্যাসিডিটি বাড়ায়। সুস্থ থাকতে এসব বাদ দিতে পারেন। সেই সঙ্গে ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার কম খান। ইফতারিতে ফলের জুস বেশি করে পান করুন। ইফতারির পর অল্প অল্প পরিমাণে বারবার পানীয় পান করুন। রান্নার সময় তেল একটু কমিয়ে দিন। বাইরের হালিম পেটে ব্যথা, বুক জ্বালা বাড়াবে, তাই ভেবে দেখুন খাবেন কিনা। বন্ধ করুন কফি ও ধূমপান। একটু উঁচু বালিশে শুতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অ্যান্টাসিড, অ্যান্টিহিস্টামিন বা প্রোটন পাম্প ইনহিবিটর যেমন ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল ইত্যাদি ওষুধ খেতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে। যাদের আলসার আছে তাদের রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।